আকাশবাণী সংবাদ কলকাতার পক্ষ থেকে অভিনন্দন প্রথমেই পুরস্কার পাওয়ার জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে কাজের জন্য আপনি পুরস্কার পেলেন, এই কাজে কবে থেকে আছেন? হ্যাঁ, আমি খুব ছোটবেলা থেকে এই কাজে আছি। আমি 45 ইয়ার্স হয়ে গেছে। আচ্ছা, হঠাৎ টেরাকোটাকে বেছে নেওয়ার কারণ? ছোট থেকে মাটিটাই ঘাঁটতাম, মাটি কিনেছি। আমার পরিবার যে রং কিনে দেবে, কাগজ কিনে দেবে, খাতা কিনে দেবে, ছবি আঁকবো, সেটা সম্ভব হয়নি। মাটিটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, বিনে পয়সায় পেয়েছিলাম, সেই জন্য মাটিটা দিয়েই শুরু করেছি। এই যে কাজটার জন্য আপনি পেলেন, এটা কি করেছিলেন, কি বানিয়েছিলেন? এটা এটা একটা রামায়ণের রামকথা নাম দিয়েছিলাম আমি, পুরো রামায়ণের স্টোরিটা। কিন্তু সেটা আমি কোনো মুরালের উপরে করিনি, আমি একটা বড় ভাসের উপরে করেছি। হিন্দিতে যেটাকে মটকা বলে, বড় একটা ভাসের উপরে পুরো কাহিনীটা করেছি, এবং ওটা আমি আমার নিজের স্টাইলে করেছি। এখন আমাদের কেন্দ্রীয় সরকারের একটা অন্যতম দিক হচ্ছে ভোকাল ফর লোকাল। এই যে শিল্প, বাংলার যে শিল্পগুলো, কুটির শিল্প যেগুলো হারিয়ে যেতে বসেছে, সেইটাকে রেখে দেওয়ার জন্য আপনার কি বার্তা থাকবে? আমি আমার নিজস্ব একটা স্টাইল বানিয়েছি, নিজস্ব ঘরানা তৈরি করেছি। আমার বার্তা থাকবে, আমি পরবর্তীকালে যেসব শিষ্য তৈরি করছি আর কি, মানে যাদেরকে তৈরি করছি, তারা যেন আমার যে ধারাটা সেটা আরো অনেকটা দূর বয়ে নিয়ে যেতে পারে। সে আবার কাউকে দিই, আমি পুরোটাই নিজে স্টাইল, নিজের ঘরানা নিজে তৈরি করেছি, সেটা যেন কখনো নষ্ট না হয়। আর মাটি একটা আমাদের বাংলার ভীষণ সুন্দর, সেইটা যেন সবসময় ঠিক থাকে। অ্যাকচুয়ালি আমাদের না, মানে আমরা যে প্লাস্টিক বা যেটা দূষণ ছড়াচ্ছে আমাদের পৃথিবীতে, সেইটা থেকে আমরা যাতে মুক্তি পাই, সেটা আমাদেরও একটা প্রত্যেকের মেসেজ দেওয়া হয় যে আমরা যেসব এই মাটির কাছাকাছি কাজ করি, সেগুলো যেন একদম অর্গানিক হয়। যেটা সবার এত রোগ, এই যে একটা বড় গেল করোনা, এই সবগুলো থেকে আমরা যাতে মুক্তি পাই, বিভিন্ন অসুখ থেকে মুক্তি পাই, অ্যাকচুয়ালি আমরা যেন নেচারের কাছাকাছি থাকতে পারি, এইটাই আমরা মেসেজ পাঠাই সবাইকে। আপনি শেখান, মানে আপনার ছাত্রছাত্রী রয়েছে প্রচুর? হ্যাঁ, আমার আমার 350 মেয়ে আছে। অনেক আগে ওদেরকে ট্রেনিং দিয়েছিলাম, প্রচুর মেয়ে, প্রায় 2500 মানুষকে আমি গোটা ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের ট্রেনিং দিয়েছিলাম। কিন্তু বর্ধমানে আমার আশেপাশে যারা গরিব মহিলারা আছে, তাদেরকে নিয়ে আমি কাজ করি, যাদের পয়সার দরকার। আর তো ওদেরকে আমি ট্রেনিং দিয়েছি, ওরা কাজ করছে, একদম অ্যাক্টিভ কাজ করে সবাই। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হলো যে এই শিল্পের সম্ভাবনা কতটা নিয়ে আমাদের দেশের অনেক, বাজারে এবং বাইরের বাজারেও? আমি যেটা পেয়েছি, আমি যেটা দেখেছি, প্রচুর চাহিদা, অনেক 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 দূর যাবে আমাদের এটা, এবং অনেক কাল বেঁচে থাকবে। 4500 বছর আগে আমরা হরপ্পা মহেঞ্জোদারোতে এগুলো পেয়েছি মাটির তলা থেকে, আজ কি ফুরিয়েছে? তাহলে আগামী আরো 5000 বছর আমরা দেখতে পাবো। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।